ও ভাই, ভাই যাবেন বাস স্ট্যান্ড? এত রাইতে স্ট্যান্ডে গিয়ে কি করবেন? বাস তো পাইবেন না। তারপরে ভাই একটু দিয়ে আসেন না, উপকার হইতো ভাই। আপনাদেরও তো এই গ্রামে দেখছি বলে মনে হইতেছে না। আপনারা কই আইছিলেন? ওই লস্কর বাড়ি আসছিলাম। আপনি এত কথা জিজ্ঞান কে? আপনি যাবেন কিনা এখন? হ যামু, তয় একটু সময় দিতে হইব, একটু সাইরা আহি। কপাল ভালো পাইস। ড্রাইভার হালার আমার সুবিধার মনে হইতেছে না। চল পালাই। আরে দৌড়া! কি জামাই পাইছস? জ্যাঠা পুরা গ্রাম তন্ন তন্ন করে খুঁজে ফেলাইছি, কোনো জায়গায় পাই নাই। জ্যাঠা ওরা তো মনে হয় এতক্ষণ গ্রাম ছেড়ে পালাই গেছে। পালাইয়া গেছে। পালাইয়া গেলে তো সারাসারি নাই, গুল্লি করে খুল্লি উড়াই দিমু। যাও যেখান থেকে পারো ধইরা আন। যা কি জ্যাঠা? হ্যালো। হ্যাঁ আপনার বাড়িতে তিনজন যুবক আছে না, তো আমি পাইছি। যুবক বয়সে ওই তিনটা রে আটকে রাখেন, প্রয়োজনে বাইন্দা রাখেন। আমি আইতাছি, আর আমার বিরাট ক্ষতি করে গেছে। আমার গাড়িতে আছে, আপনি চলে আসেন। ছাড়বেন না কিন্তু। আচ্ছা, আলাইকুম আলাইকুম। হ্যালো, জামাই পাওয়া গেছে। লো কই গেল ওরা? আল্লাহ, লস্কর সাহেবের হাতে অগর তুলে দিতে না পারলে তো আমারে মাইরা লাইব। আল্লাহ, আপনি দৌড় দিতে কইলি কে? এমনি যে দৌড়ে আইলি, গাড়িওয়ালা যদি চলে যায় আমরা গাড়ি পাবো? তুক তো বড়াই করে কইছিলা লস্কর বাড়িতে আইসো, গাড়িওয়ালার হাবভাব দেখছো? আর কই গেছে তোমরা কিছু জানো? কই গেছে আর মুততে গেছে হইব? আরে মুততে যায় নাই, ও গেছে লস্করের খবর দিতে। কস কি? লস্কর মনে আমরা এতক্ষণে খুঁজতে বাইরে গেছে। যত তাড়াতাড়ি সম্ভব হিনতে পলাই দেবো। চল। আরে হবু জামাই বাবাজি, তোমরা এখানে পালাইবা লাগছ? লস্কর বাড়ি থেকে তো পালানো এত সহজ না। লস্কর জ্যাঠা তোমার লাগে অপেক্ষা করতেছে। চলো, ওই যে দেখো খাড়া রয়েছে। তোমরা যদি না যাও তাহলে তো লস্কর জ্যাঠা আম করে গুলি করে খুলি উড়াই দিব। হ্যাঁ চলো চলো, বাড়িতে যা বিশ্রাম নিবা। চলো চলো চলো। চলেন চলেন। জ্যাঠা জ্যাঠা গো পাইছি। তোর জামাইরে তো খুঁজা পাওয়া গেছে, এবার তোর বিয়ে কেউ আটকাইতে পারবো না। খুঁজে পাওয়া গেছে মানে? ওই খুঁজে পাওয়া গেছে এইটা তোর জানতে হইব না। আরে একটা দিন খালি অপেক্ষা কর, কাইলি তোরে বউ সাজায় এই বাড়ি থেকে বিদায় করো। আমি চলে গেলে তো তুমি অনেক খুশি হইবা, তাই না? আমি থাকলে তো তোমার কম পড়ে যায়। কালকে থেকে আর কম পড়বো না। তোরে বিদায় করা সব আমি একলাই ভোগ দখল করো। যা বোকা মাই, তুই আর ভাইজান ছাড়া আমার আর কে আছে? তোরাই তো আমার সব। ঠান্ডা মাথায় বিয়েটা কর, আর পাগলামি করিস না। সবাই মনে করছে আমার মাইয়ার বিয়া হইব না, লতিফ লস্করের মাইয়ার বিয়া হইতে হইব। অবশ্যই হইব। জি জ্যাঠা। শোনো, তোমরা জামাই বাবাজি বন্ধু দিদারে কড়া নজর রাখবা। জি জ্যাঠা। ঠিক আছে? জি জ্যাঠা, আপনি কোনো টেনশনই করেন না।
কিরে মন খারাপ করে বসে আছিস? বিয়ে তো আল্লাহর নিয়ামত, সবারই বিয়ে করতে। ফুপু আমার এই নিয়ামত লাগবো না, আমি বিয়া করবো না। দূর পাগলি মায়া কয়েক, সারা জীবনে একলা থাকবে নাকি? হ, আমি সারা জীবন কুমারী থাকতে চাই। তা হয় না। কেন হয় না ফুপু? আমি বিয়া করবো না। শোন, পাগলামি করিস না। তোর বাবা অনেক কষ্ট করে এই বিয়েটা ঠিক করছে। এখন যদি উল্টাপাল্টা কিছু করস তাহলে তোর বাবা অনেক কষ্ট পাইব। বরপক্ষ বৈশা রয়েছে, আয় তোর আমি আজকে নিজ হাতে সুন্দর করে বউ সাজাই দিই। আয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার মাইয়া রেখে সামনের টুকরা লাগতেছে। কাজী সাহেব, জি বিয়ে পড়া শুরু করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। কিরে তুই বাইরে কেন, ঘরে যাবি না? না ভাই, যাবো না। ঘরে না গেলে বাসর করবি কেমনে? বাসর আর ওই মায়ের সাথে সম্ভব না ভাই, মাফ করো। বাসর যদি নাই বা করো তাহলে বিয়েটা কেন করলি? বিয়ে কেন করছি জানো না? হ্যাঁ, তোমরা দুইটা মিলা যে আমারে বলির বকরা বানাইছো, জানো না তোমরা? যাই হোক, আমি আর ওই মায়ের সাথে সংসার করুম না, বলে দিলাম। আরে বোকা, সংসার না করলে পত্রিকা লেখা 10 লাখ টাকা আর এই সম্পত্তি তুই পাবি? জীবন বড় নাকি সম্পত্তি বড়? আমার কাছে ভাই আমার জীবন বড়। এই সম্পত্তির জন্য আমি আমার জীবন ধ্বংস করতে পারবো না। এমন ভাবে কইতাছস মাইয়া মনে তোরা খাইয়া ফেলাইবো? খাই তো ফালাইছে অলরেডি, হাতের মধ্যে একবার কামড় দিছে ভাই, ব্যথা এখনো আছে ভাই। না ভাই, আমি ওদিকে যাবো না ভাই, না জানি কই কই কামড় দিব আবার। যা ভাই যা, কিছু হইব না। না ভাই বললাম না, যাবো না। বিয়ে যেহেতু করছস, বাসর করে তোর যাইতেই হইব। চল। দেখা শেষ, বাড়াবাড়ি করবে না। আরে চল, আয়। আরে আরে ভাই চল। আপনি আমার দিকে এমনি তাকায় আছেন কেন? না, কই কই তাকায় আছি, কোথাও না তো। তাইলে দরজাটা বন্ধ করে দিয়ে হেন। না 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 না, দরজা বন্ধ করে যাবে না। কেন? আমি কি আপনার খায়া ফেলামু? খাই তো না না, মানে দরজা বন্ধ করেই যাবো না। আপনি তাইলে দরজা খোলা রেখেই বাসর করবেন? হ্যাঁ, না মানে আমি আপনার ধারে কাছে যাব না। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে।